ওয়াল চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদিও আপনি ফেসবুক ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে এই অপশনগুলো বা যে সেটিংসগুলো আমি দেখাবো এগুলো যদি না দেখেন তাহলে কিন্তু আপনার ফেসবুক চালানোটাই বৃথা। আজকে এমন কিছু হিডেন ট্রিক্স আমি আপনাদেরকে শিখিয়ে দেব যেটা আপনার ফেসবুক চালানোটাকে আরও পারফেক্ট করে গড়ে তুলবে, আগ্রহ বেড়ে যাবে। তো প্রথমত এখানে আমি যে সেটিংসটা দেখাবো সেটা হচ্ছে, আমরা অনেকে অনেক সময় খুঁজি যে আমি কাকে কাকে কমেন্ট করেছি। আমি 2 বছর 5 বছর ধরে ফেসবুক ব্যবহার করি, আমি কোন গ্রুপে গ্রুপে পোস্ট করেছি, আমি কোন পোস্টটা শেয়ার করেছি, কোন পোস্টে লাইক করেছি, কমেন্ট করেছি। এটা আমাদেরকে খুঁজতে হয় অনেক সময়, বা দেখার ইচ্ছে জাগে। তো সেটা আমরা অনেকেই জানি না যে কীভাবে দেখবো। তো এখানে আপনি সরাসরি চলে আসবেন ফেসবুকে, অ্যাকাউন্টটাকে লগ ইন করবেন, এখানে প্রোফাইলে ক্লিক করবেন, দেন এখান থেকে এই যে সেটিংস রয়েছে সেটিংসে জাস্ট একটা ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। একদম নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে স্ক্রল করে আসার পরে এখানে দেখতে পারবেন অ্যাক্টিভিটি লগ। জাস্ট সিম্পল একটা ক্লিক করবেন। অ্যাক্টিভিটি লগে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন থাকবে। তো এখানে আপনি দেখতে পারবেন একটা সিস্টেম বা একটা অপশন রয়েছে। এই যে অপশনগুলো, এগুলো আপনি ডান দিকে স্ক্রল করতে পারবেন, মানে টানতে পারবেন। এখানে রয়েছে পাবলিক পোস্ট, পাবলিক ট্যাগ, মানে আপনি পাবলিক পোস্টও দেখতে পারবেন, পাবলিক ট্যাগও দেখতে পারবেন, আপনি কোথায় কী ট্যাগ ব্যবহার করেছেন। লাইভ ভিডিওস কোথায় যুক্ত হয়েছেন সেটা দেখতে পারবেন, স্টোরি অ্যাক্টিভিটি দেখতে পারবেন, পেজ লাইক কয়টা করেছেন, ফলো কয়টা করেছেন, অ্যাড ফ্রেন্ড কয়টা করেছেন, এবং ভিডিও সার্চ কয়টা ভিডিও আপনি সার্চ করেছেন, কয়টা ভিডিও ওয়াচ করেছেন, এইগুলো সব কিন্তু দেখতে পারবেন। তো এখান থেকে আমরা ডানে চলে আসলাম। এবার আমি এখান থেকে লাইক অ্যান্ড রিয়াকশন এবং ইওর কমেন্ট, আমি ইওর কমেন্টে ক্লিক করলাম। আমি কোথায় কোথায় কার কার ভিডিওতে পোস্টে কমেন্ট করেছি সেগুলো কিন্তু এখানে সব রয়েছে। তো আপনারা দেখতে পারতেছেন ঠিক এই প্রসেসে আপনারা এখান থেকে সকল কমেন্টগুলো দেখতে পারবেন। আপনি যতদিন আগের কমেন্ট করেছেন, আপনি ধরেন এখন 5 বছর আগে কমেন্ট করেছেন, সেটা আপনি দেখবেন। এখানে আপনি জাস্ট এই যে দেখতে পারতেছেন অনের মতো একটা আইকন, মানে এখানে যে মেনু আইকন রয়েছে এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো যখন আপনি এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি ডেট দেখতে পারবেন, ডেটে ক্লিক করবেন। এখন এখানে আপনি সিলেক্ট করবেন কত দিন বা কোন সময় থেকে কোন সময়ের মধ্যে যে কমেন্টগুলো আপনি করেছেন সেটা দেখতে চান। তো স্টার্ট ডেটে ক্লিক করবেন। ধরে নিন এখানে আপনি 15 আগস্ট 2025 দিলেন, এখানে আপনি দিলেন ধরেন 22 আগস্ট। এই যে দেখেন ডানে ক্লিক করলে এখানে এই যে 15 থেকে 22 তারিখের মধ্যে যে কমেন্টগুলো আছে সেগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। এরপর আমরা যদি ব্যাগে যাই, শুধু কমেন্ট না, এখানে লাইক অ্যান্ড রিয়াকশন, আপনি কাকে কাকে লাইক করেছেন, রিয়াকশন দিয়েছেন, সেগুলো আপনি দেখতে পারবেন। এখানে দেখতে পারতেছেন যে গ্রুপ পোস্ট, আপনি কোন কোন গ্রুপে পোস্ট করেছেন সেটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে কোন কোন গ্রুপে আপনি কয়টা পোস্ট করেছেন, সব কিছু হিস্টোরি এখানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো মূলত এগুলো আমাদের অনেক ক্ষেত্রেই প্রয়োজন হয় যখন আমরা ভিডিও ডিলিট করতে চাই, গ্রুপ পোস্ট ডিলিট করতে চাই, এবং লাইক কমেন্ট শেয়ারগুলো আমরা দেখতে চাই, অনেক সময় আমাদের প্রয়োজন আসে। তো আশা করি এটা আপনাদের কাজে লাগবে। এরপর আসেন, এবার ধরেন আপনি কিছু পোস্ট করেছেন, স্টোরি আপলোড করেছেন, আপনার সেটা প্রয়োজন, আপনি একটা ভিডিও পোস্ট করেছেন বা স্টোরি আপলোড করেছেন, সেটা আপনার দরকার বা সেটা আপনি ডাউনলোড করে নিতে চাচ্ছেন, যেটা আপনি খুঁজে পাচ্ছেন না স্টোরিটা। তো সেই স্টোরিটার জন্য আপনি যতদিন আগেই স্টোরিটা আপলোড করে থাকেন না কেন, আমি দেখিয়ে দেবো যেই সেটিংস বা যেই ওয়ে, সেই ওয়ের মাধ্যমে আপনি সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো সেটা ডাউনলোড করার জন্য আমরা যে পেজে আছি অ্যাক্টিভিটি লগ, এখানেই উপরের দিকে অ্যাডসিভ বলে একটা অপশন রয়েছে। এই অ্যাডসিভ অপশনে জাস্ট একটা ক্লিক করে দেবেন। অ্যাডসিভ অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পারতেছেন যে স্টোরি অ্যাডসেভ বলে একটা অপশন রয়েছে প্রথম দিকে, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে পোস্টগুলো করেছেন, এখানে দেখেন ইউর স্টোরি অ্যাডসিভ ইজ অফ, মানে এখানে এটা অফ আছে, অন করে দিবেন। এটা অন করার সাথে সাথে আপনার যত স্টোরি আছে সবগুলো কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে সম্পূর্ণ আপনি নিজে এখানে দেখতে পারবেন সব স্টোরিগুলো, আপনার যে যে স্টোরি আছে। তো এখান থেকে আপনি দেখে দেখে আপনার স্টোরিগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আপনি। বিষয় হচ্ছে, আমরা কিছু ডিলিট করেছি এর স্টোরি,
এখন আপনি 30 দিনের মধ্যে যদি ডিলিট করেন সেটা কিন্তু আপনার ফেসবুক থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আপনার অনেক ক্ষেত্রে অনেক কাজের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। এর জন্য এই ইন্টারফেসেই দেখতে পারবেন রিসাইকেল বিন বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার 30 দিনের মধ্যে যা যা রয়েছে আপনি ডিলিট করেছেন, যেগুলো আপনি ডাউনলোড করতে চান সবগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এছাড়া আপনি যদি এগুলো সব ডিলিটও করে দিতে চান সেক্ষেত্রে এই ওয়ালে ক্লিক করবেন। এই ওয়ালে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পারতেছেন থ্রি ডট মেনুতে ক্লিক করে ডিলিট করবেন। আপনি চাইলে এটাকে কিন্তু আবার রিস্টোরও করতে পারেন যেটা আপনি ডিলিট করছেন। তো আমি এখানে ডিলিটে ক্লিক করে এটা ডিলিট করে দিচ্ছি। অনেক ক্ষেত্রে আপনারা ভাবেন যে আসলে আমরা যেটা ডিলিট করতে চাচ্ছি বা আমরা যেটা কাজ করতেছি ফেসবুকে ডিলিট করে দিয়েছি তার মানে ডিলিট হয়ে গেছে, না, 30 দিন পর্যন্ত এখানে কিন্তু স্টকে থাকে। তো সেক্ষেত্রে এখান থেকে ডিলিট আপনাকে করে নিতে হবে। আর দেখেন ডিলিট করা যখন আপনি ক্লিক করবেন এখানে কিন্তু আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দিতে হবে, দেন সাবমিটে ক্লিক করতে হবে, তারপরেই এটা ডিলিট হবে, অন্যথায় কিন্তু এটা ডিলিট হবে না। বিষয়টা ক্লিয়ার? তো ফ্রেন্ডস, ফাইনালি সর্বশেষ এমন একটা টিপস আমি আপনাদেরকে দিতে যাচ্ছি, এমন একটা সিক্রেট হিডেন্স আমি আপনাদেরকে দিতে যাচ্ছি যেটা আপনারা প্রত্যেকেই মনে মনে খুঁজতেছেন। অনেকে আছেন যারা কিন্তু ফ্রেন্ড লিস্টে কে কে আছে কাউকে দেখাতে চাচ্ছেন না, মানে আপনার ফ্রেন্ড লিস্টে কারা কারা আছে দেখাতে চাচ্ছেন না, বাট সেটা করতে চাচ্ছেন, পারতেছেন না। সেই টিপসটাই কিন্তু এখন আমি দেবো। এটার জন্য আপনি সরাসরি চলে আসবেন আপনার এই যে প্রোফাইল রয়েছে, প্রোফাইল সেকশনে, দেন এখান থেকে আপনি ক্লিক করে দিবেন সেটিংসে। তো জাস্ট সেটিংসে ক্লিক করে দিবেন, দেওয়ার পরে আপনি দেখতে পারবেন সেটিংসের অপশনটা চলে আসবে। এখান থেকে এবার জাস্ট আপনি একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। নিচের দিকে স্ক্রল করে চলে আসার পর এখানে আপনি দেখতে পারবেন এই ইন্টারফেসটা, হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস। এবার দেখেন এখানে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট একটা অপশন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনি দেখতে পারতেছেন অনেকগুলো অপশন রয়েছে। এক হচ্ছে পাবলিক, দ্বিতীয় হচ্ছে ফ্রেন্ডস, তারপর হচ্ছে ফ্রেন্ড এক্সপেক্ট, সাসপেক্টিং ফ্রেন্ড, অনলি মি। এখানে আপনি যদি পাবলিক করে দেন তাহলে আপনার ফ্রেন্ড লিস্ট সবাই দেখতে পারবে। আপনি যদি ফ্রেন্ডস করে দেন তাহলে শুধুমাত্র আপনার ফ্রেন্ডসরা দেখতে পারবে। এরপর হচ্ছে আপনি যদি ফ্রেন্ডস অ্যাকসেপ্টেড এখানে ক্লিক করেন, ক্লোজ ফ্রেন্ডগুলো আপনারা এটা দেখতে পারবে। তো আপনারা যদি অনলি মি করে দেন, জাস্ট এই অপশনটা আপনি ক্লিক করেন অনলি মি, তাহলে কিন্তু আপনার এই ফ্রেন্ড লিস্টটা শুধুমাত্র আপনিই দেখতে পারবেন, অন্য কেউ দেখতে পারবে না কে আপনার ফ্রেন্ড আছে, কতজন ফ্রেন্ড আছে, দ্যাটস ইট। দেন আপনি সেভে ক্লিক করে দিবেন। এই টিপসটা আশা করি কাজে লাগবে। তো ফ্রেন্ডস, মূলত আজকে ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, যাতে করে সবাই এই টিপসগুলো বা হিডেন ট্রিক্সগুলো শিখতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকে এখানেই শেষ। আল্লাহ হাফেজ।